অ্যাডমিন আছে তাদেরকে বলবো প্রতিটা থানায় এবং তদন্ত মাস্ট হ্যাভ টু এটা এনশিওর করবো। তবে আমি পাশাপাশি এটাও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, পুলিশ আর নট দে আর নট এলিয়েন, দে আর অলসো হিউম্যান বিং। এই জিনিসটাও আপনাদের একটু চিন্তা রাখা। বললাম কি ব্যাপার বলেন, বললাম আপনার কাছে আমার একটা লিগাল জিজ্ঞাসা আছে। উনি আমার কাছে তার একটা সময় ফোন দিয়ে তার একটা ব্যক্তিগত বিষয়ে লিগাল সাজেশন চাচ্ছে, তো করতে না পারে বা এক্সপ্লয়েট করতে না। এগুলো ছিল। আরেকটা বিষয় বলেছেন সুসাংবাদিকতা বা অপসাংবাদিকতা। এটা কি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আমাদের পক্ষে মানে এই বিষয়টা ডিস্টিংগুইশ করা, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটু কি বলা যায় যে একটা হার্ডই বলা যায়। আপনি কিভাবে দেখেন জানি না। আমার সামনে আপনারা এখানে অনেকে বসে আছেন, তা আমি চেয়েছিলাম এখানে আপনাদের দুই একজনকে আমাদের সাথে নিয়ে আসবো। এখন আপনারাই বলেন যে কাদেরকে নিয়ে আসবো, এটা একটা সেন্সিটিভ একটা বিষয়। এখন আপনি বলেন আমার পক্ষে কি এইখানে কারা আছেন, আমি কি আপনাদেরকে সেভাবে ইভ্যালুয়েট করার সুযোগ আছে? আমাদের যে কমপ্লেক্সিটি বা ডিনামিক্স যেগুলো, এটাও আপনারা পার্সোনালি বিবেচনায় রাখবেন। আপনি জানেন মানে হুইজ এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এবং আমি নারায়ণগঞ্জে বলেছিলাম যে আমার সাথে কিন্তু এখন ওনাদের সাথে অনেক খুব ভালো সম্পর্ক, মানে ভেরি ফ্রেন্ডলি। আমি একটা পর্যায়ে বলেছিলাম একটা মানে ঘরোয়া প্রোগ্রামে যে ধরেন আমার কোনো অফিসার যদি আপনার কোনো অন্যায় করে, তাহলে আপনি তো এসপির কাছে গিয়ে আপনি অভিযোগ করতে পারেন। এখন আপনাদের মধ্য থেকে যদি এরকম কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আপনাদের মধ্যে এরকম একটা মেকানিজম থাকা উচিত। মানে নিজেদের সমস্যা নিজেরাই ইয়ে করলে এমন হয় সমস্যা ডেক্সের মতো আমি এটা চালু করতে যাচ্ছি, যে এখানে আপনার এই টোটাল যে মুক্তিযোদ্ধাদের যে মনে হয় প্রায় নিয়ারলি ৩,৫০০-এর মতো, তার মধ্যে জীবিত আছেন আমি যতটুকু শুনেছি ১৪০০ মতো। তো তাদের যে মানবাধিকার, তাদের যে বিভিন্ন আইনি সমস্যা, এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি একটা বিশেষ সেল চালু করতে যাচ্ছি। এবং পাশাপাশি আমাদের যারা কি বলে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয় থাকে, প্রবাসী যোদ্ধা, অলরেডি একটা ডেস্ক আছে। তো সেটাকে আরও কীভাবে স্ট্রেনথেন করা যায় সে বিষয়ে গত ২০২৩ সালে এক বছরে ৮৩ জন লোক আত্মহত্যা করেছে। তো এইখানে ৮৩ জনের মধ্যে মহিলা বা পুরুষ কয়জন আমার সেই পরিসংখ্যান নাই, তবে এক বছরে ৮৩ জন আত্মহত্যা করেছেন। সেটা কিন্তু মানে অনেক হাই বলা যায়। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে বড় একটা অংশ প্রবাসী যারা বিদেশে থাকেন, তো সেক্ষেত্রে তাদের যে পরিবার যারা থাকেন তাদের এবং বাচ্চা কাচ্চা যারা থাকেন তাদের এরকম অনেক সমস্যা হতে পারে। তো এইগুলো কীভাবে অ্যাড্রেস করা যায়, আমি মনে করি যে মানুষের যে মেন্টাল হেলথ, এটাকে অ্যাড্রেস করা যায় কিনা আমি যেটা চিন্তা করেছি যে তাদের তো অন্যান্য আইনি সমস্যা যেগুলো আছে এগুলো তো আমরা দেখবই, এটা তো ট্যাক্স একটা আছে। পাশাপাশি তাদের মেন্টাল হেলথ, তারা যারা এরকম মানসিক সমস্যায় ভোগায়, এটা ভেরি মাচ ন্যাচারাল, যাদের একজন যদি সতর্ক করা যায়। আর দ্বিতীয়ত আমরা দেখেছি যে অনেক সময় কিশোরগঞ্জ বলে যে কোনো দুর্ঘটনা ঘটলে পাড়া মহল্লা থেকে যে দিকটি সবচেয়ে মানুষের বিরক্তিকর, সেটা হচ্ছে যে কিশোর গ্যাং, গরু চোর এবং দিনের বেলা শীতের চোর, সেটি কোনোভাবেই দমন হচ্ছে না, কেউ পাচ্ছেন না। এবং যারা বিশেষ করে চুরি যেটা হচ্ছে, স্বর্ণ চুরি হচ্ছে, এবং অনেকে কিন্তু সেটা পুলিশ থানা পর্যন্ত আসছে। এবং আমাদের তাই নিয়ে বলেছেন যে আমাদের ফেনী সাংবাদিকতা উর্বরভূমি এবং অপসাংবাদিকতার উর্বরভূমি, যেটা দেখা যায় আপনাদের ওয়াকিবহাল থাকে। আপনি কিন্তু আমি পূর্বে একজন এসপির কথাই বলবো, সেটা রাজারহাট বিবেক, তিনি বলেছিলেন রতন ব্রিটিশ আমল থেকে পাকিস্তানের মানুষ কিন্তু পুলিশের আতঙ্কে আতঙ্কিত থাকতো।